নমস্কার। সামনে পুজো আসছে, বাঙালির বড় পুজো দুর্গা পুজো এবং তার সঙ্গে দিওয়ালি অর্থাৎ কালী পুজো। তো এই বড় সিজন এর জন্য প্রত্যেকটা বাঙালি অপেক্ষা করে থাকি। এখানে এই সিজনে বিভিন্ন ব্যবসা প্রচুরভাবে হয়। তো সেই হিসাবে আপনি যদি এখন থেকে তৈরি না হন তাহলে হয়তো সেই সময় ঠিকভাবে ব্যবসা করতে পারবেন না। ভাবছেন কি ব্যবসা করবেন? হ্যাঁ বন্ধু, ওই সময় সব থেকে আপনার পক্ষে বেস্ট ব্যবসা হলো এই যে দেখছেন মোমবাতির ব্যবসা। এই যে দেখছেন মোমবাতির ব্যবসা। এই মোমবাতি নিশ্চয়ই যারা বাঙালি বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা যুক্ত না তারাও জানে যে এই মোমবাতি সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আপ টু গণেশ পুজো থেকে শুরু করে আর জানুয়ারি মাস পর্যন্ত মোমবাতির বীভৎস চাহিদা থাকে। তাহলে দেরি করব কেন? এখন থেকে আমরা শুরু করি মোমবাতির ব্যবসা। তো ভাবছেন মোমবাতির ব্যবসা তো করব, কিন্তু মোমবাতির ডাইস কোথায় পাবো, মেটেরিয়াল কোথায় পাবো, ট্রেনিং কি হবে, প্যাকেজিং কি হবে? তাহলে বন্ধু ভিডিওটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার পেছনে সারি সারি মোমবাতি, সারি সারি মোমবাতির ডাইস, এবং দেখছেন যে এখানে লোহার বিভিন্ন রকমের ডাইস। এই লোহার বিভিন্ন রকমের ডাইস এগুলো হচ্ছে এই যে মোমবাতিগুলো দেখানো হচ্ছে, এই মোমবাতিগুলোই হচ্ছে লোহার ডাইসে। আর এরকম যে বিভিন্ন রকম কাস্টিং ডাইস দেখছেন সেগুলো হচ্ছে এখানে যে মোমবাতিগুলো পড়ে আছে সেই মোমবাতিগুলো। অর্থাৎ বন্ধু, আপনি এখান থেকে মোমবাতির বিভিন্ন রকমের ডাইস, ছোট বড় এবং লোহার ডাইস এবং হারমোনিয়াম ডাইস, এই সমস্ত কিছু আপনি আমাদের কাছ থেকে পাবেন। এবং যদি আপনি মনে করেন যে আপনি আপনার সাইজ অনুযায়ী ডাইস চাই, সেটাও আমরা বানিয়ে দেই। সে কাস্টিং হলেও বানাই বা লোহার হলেও বানাই। তো তাহলে আপনি এখান থেকে মোমবাতির ডাইস পাচ্ছেন। এরপর কি পাচ্ছেন? সব থেকে যেটা বড়, ধরুন আপনি এই যে 5 টাকার যে একটা মোমবাতি বানিয়েছেন, এই মোমবাতিটার খরচ কি হবে? প্যাকেটে কথা করে থাকবে এবং আপনার দোকান রিটেল এবং হোলসেল দু ধরনের হয়। তার সঙ্গে কেউ আপনার বাড়ি থেকে মাল নিয়ে যেতে পারে, ডিস্ট্রিবিউটার নিয়ে যেতে পারে, আবার কেউ সেলসম্যান নিয়ে যেতে পারে। তো তাদেরকে আপনি কত করে বেচবেন এবং দোকানদার কতই বিক্রি করবে, এই সমস্ত কিছু কিন্তু এখান থেকে শেখানো হয়। হ্যাঁ, ঠিক শুনছেন, ফ্রি ট্রেনিং দিয়ে অর্থাৎ বিনামূল্যে ট্রেনিং দিয়ে আপনি মোমবাতির ব্যবসা শুরু করতে পারেন। এবং যখন আপনি মোমবাতির ব্যবসাটা শুরু করবেন, বিনামূল্যে যে ট্রেনিংটা পাবেন, সেখানে কি হবে, যখন ডাইস নেবেন তখন আপনার ডাইসে এরকম যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন, এই আপনার ডাইসেই আমরা কিন্তু ট্রেনিংটা দেবো, যেটা কোট আনকোট বললাম, যেটা সারা ভারতবর্ষে কোথাও হয় না। অনেক জায়গায় আপনি ডাইস পাবেন, আপনি গেলেন তারা ডাইস দিয়ে দিল, হয় সেই ডাইসের মাপ ঠিক নাও থাকতে পারে আপনার পছন্দ অনুযায়ী, বা হয়তো ডাইসটা খুব একটা ভালো নাও হতে পারে। সেখানে আমরা কি করি, আপনার সামনে আপনি যখন ডাইস নেবেন তখন সেই ডাইসেই আমরা আপনাকে ফ্রিতে ট্রেনিং দিয়ে সেই ডাইস থেকে যে মোমবাতিগুলো তৈরি হবে তার উপর, ধরুন আপনি যে ডাইস নিয়েছেন, এই ডাইস নিয়েছেন, এই ডাইসের এই মালটা তৈরি হয়েছে। তো তাহলে এই ডাইসের এই মালটার কস্টিং কত হবে, কিভাবে বিক্রি করবেন, সমস্ত কিছু কিন্তু মার্কেটিং গাইড থেকে শুরু করে সব কিছু আমরা ফ্রিতে শেখাই, যাতে আপনি ব্যবসা করতে পারবেন। তো ডাইস তো পেলেন, ব্যবসাও শুরু করলেন, ফ্রিতে ট্রেনিংটাও পেলেন, কিন্তু মেটেরিয়াল কোথায় পাবেন? যেটা সবাই প্রশ্ন করে যে দাদা মালপত্র পাবো কোথায়? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মোম, এটা হচ্ছে গুঁড়ো মোম, যাকে বলা হয় দানা মোম। এরপর দেখতে পাচ্ছেন বার, এই যে দেখতে পাচ্ছেন বার, এই
সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে পাবেন। এছাড়া পোলতে অর্থাৎ মোমবাতির যে বাতি সেটাও পাবেন। এছাড়া যে আমরা যে কালার মোমবাতি করব, এই কালার মোমবাতি করার জন্য যে কালার লাগে, এই দেখুন বিভিন্ন রকমের কিন্তু কালার আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে বিভিন্ন রকমের ডাইস পাচ্ছেন, ফ্রিতে ট্রেনিং পাচ্ছেন, মেটেরিয়াল পাচ্ছেন, রং পাচ্ছেন, পোলতে পাচ্ছেন, সমস্ত কিছু পাচ্ছেন, সব পেলেন। মোমবাতি যে বানাবেন, বানানোর পর তো প্যাকেজিং করবেন, সেই প্যাকেজিংটা একটা বড় সমস্যা। সেই প্যাকেজিং করবেন কি করে? হ্যাঁ বন্ধু, যদি রেডিমেড প্যাকেট চান তাহলে আপনি এখান থেকে বিভিন্ন রকমের রেডিমেড প্যাকেট কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এরকম দেখতে পাচ্ছেন, এরকম বিভিন্ন রকমের রেডিমেড প্যাকেট কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর আসি, যদি কারোর মনে হয়, যে সমস্ত বন্ধুদের একটা সুপ্ত বাসনা আছে, ইচ্ছে আছে যে আমি নিজস্ব ব্র্যান্ডে প্যাকেট ছাপাবো, আমার নিজস্ব ব্র্যান্ড অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং আমার জেলা চারিদিকে আমার ব্র্যান্ডটা ছড়িয়ে পড়ুক, তার জন্য আপনি প্যাকেট ছাপাবেন কোথায়? তো প্যাকেট ছাপাতে গেলে আপনি অন্য জায়গা থেকে খোঁজ করে আসতে পারেন, এবং সবাই জানেন যে আমার একটা প্রেস আছে যেখানে কম কোয়ান্টিটি, কম খরচে প্যাকেট ছাপানো হয়। তো যেমন এখানে দেখছেন টিয়া টিয়া মোমবাতি, এটা হচ্ছে আপনার মাথা ভাঙা, অর্থাৎ কুচবিহার মাথা ভাঙায় প্যাকেট ছাপানো হয়েছে। এটা হচ্ছে সনয় ক্যান্ডেল, সনয় মোমবাতি। এটা দেখুন নবাসন হাওড়া, খুব ভালো ব্যবসা করছেন, কৃষ্ণা ক্যান্ডেল। এটা হচ্ছে কৃষ্ণা ক্যান্ডেলের তার দুটো ব্র্যান্ড, দেখুন কৃষ্ণা ক্যান্ডেলের তার দুটো ব্র্যান্ড। এরপরে দেখুন ভারতী মোমবাতি, অর্থাৎ এটা হচ্ছে বর্ধমানে ভারতী মোমবাতি। এরপর হচ্ছে আপনার বোলপুরে সাহা ক্যান্ডেল, বোলপুর সাহা ক্যান্ডেল। এরপর আমরা কি, এরপর হচ্ছে তাজমহল, এটা হলো সৌমেন ক্যান্ডেল, তার তাজমহল সৌমেন ক্যান্ডেল। এরপর হচ্ছে সেন ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার পুরুলিয়া সেন ক্যান্ডেল। এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার সানরাইজ, এটা আসাম, আসাম সানরাইজ। মালদা প্রীতি ক্যান্ডেল, মালদা প্রীতি ক্যান্ডেল। এরকম বিভিন্ন রকম আমার কাছে এগুলো, এই যে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু আমার যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করছে তাদের, বা যারা নিজস্ব ব্র্যান্ড করেছে, এই সমস্ত ব্র্যান্ডের সমস্ত আমার ক্যাটালগ, অর্থাৎ এখান থেকে তারা ছাপিয়েছে, বিভিন্ন প্রচুর প্রচুর মানুষ ছাপিয়েছে। এবার আসি, আমি কি শুধু মোমবাতির প্যাকেট ছাপাই? না, আমার এখানে এই রকম ধূপের প্যাকেটও ছাপানো হয়। এই যে সূর্য প্রণাম ধূপকাঠি, নবলতা ধূপকাঠি, মদিনা ধূপকাঠি। মদিনা ধূপকাঠির আবার তিনটে ব্র্যান্ড, দেখুন মদিনা ধূপকাঠির তিনটে ব্র্যান্ড, এরকম কিন্তু প্যাকেট ছাপানো হয়। এরপর যদি মনে হয় যে আপনি এই রকম প্যাকেট ছাপাবেন, বা এই রকম বালি কাগজ দিয়ে, এরকম লেবেল দিয়ে এরকমও আপনি কাজ করতে চাইছেন, তো বন্ধু সেরকমও কিন্তু এখানে কাজ করা হয়। এখানে বিভিন্ন রকমের স্টিকার কিন্তু আছে যেগুলো ছাপানো হয়। এই দেখুন বিভিন্ন রকম স্টিকার আছে যেগুলো কিন্তু আপনাদের নামেই ছাপানো হবে। যদি মনে করেন আপনি ছাপাবেন না, তাহলে আপনি এরকম রেডিমেড প্যাকেটও কিন্তু পাবেন। এবং যখন রেডিমেড প্যাকেট নেবেন, আপনি 100, 200, 500, 1000 থেকেও আপনি শুরু করতে পারেন। আর যদি প্যাকেট ছাপান, প্রশ্ন উঠতে পারে যে যদি প্যাকেট ছাপাই তাহলে প্যাকেটটা আমি মিনিমাম কত ছাপাবো? মিনিমাম 6000, আর যদি একটু বেশি হয়, মানে ধরুন 4-5টা আইটেমের ওপর ছাপাচ্ছেন, তখন কিন্তু 4000 করে আপনি ছাপাতে পারবেন, অর্থাৎ 4000 বা 6000 করে কিন্তু প্যাকেট ছাপাতে পারবেন। তাহলে আর দেরি না করে যোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। সোম থেকে শনি
10টা থেকে 4টে পর্যন্ত অফিস খোলা থাকে। এবং অবশ্যই ফোন করে আসুন। যখন ফোন করবেন, যখন আসতে চাইবেন, তখন আপনার হোয়াটসঅ্যাপে আমরা লোকেশান এবং কিভাবে আসতে হবে ভয়েস মেসেজ করে পাঠিয়ে দেবো। তো সব তো বললাম, আপনাদের বারবার প্রশ্ন যাচ্ছে যে ইনভেস্টমেন্ট কত, এই যে ব্যবসা করব ইনভেস্টমেন্ট কত। খুব ছোট করে, অর্থাৎ 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে আপনি শুরু করতে পারেন মোমবাতি ব্যবসা। মাত্র 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে ফ্রিতে ট্রেনিং নিয়ে আপনি শুরু করুন মোমবাতি ব্যবসা। তো চিন্তা করুন, ফ্রাস্ট্রেশনে না ভুগে, হতাশায় না ভুগে, যে কি ব্যবসা করব, কিছু একটা তো করতেই হবে। তাহলে আপনার পক্ষে সব থেকে বেস্ট আইডিয়া হলো মোমবাতির ব্যবসা। এই মোমবাতির ব্যবসাটা আমি কেন করব? কারণ এই ব্যবসায়, মোমবাতির ব্যবসায় কোনো লস নেই, কোনো খারাপ হওয়ার নেই, কোনো ক্ষতি হওয়ার নেই, এটা নষ্ট হয় না। তাহলে আর সব থেকে কম পুঁজিতে এই ব্যবসাটা করা যায় এবং ফ্রিতে ট্রেনিং নিয়ে শুরু করা যায়। তাহলে আসুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে। নমস্কার, ভালো থাকবেন।